তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ রয়েছে। আজকে সরাসরি একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বেরিয়েছে একদম সম্পূর্ণ নতুন একটি আপডেট, যেখানে তোমাদের বলে রাখি নিয়োগটি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। অর্থাৎ তোমাদের যে পোস্টিংটা সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং নিজ জেলায় চাকরি একটা দারুণ সুযোগ। ন্যূনতম যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, সাথে যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এখানে তোমাদের নিযুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে, যেখানে তোমাদের বলে রাখি ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করবে এবং আদার্স কি ইনফরমেশন রয়েছে সম্পূর্ণ ডিটেইলসে জানাবো। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে আইটিআই লাগবে নাকি। তো এই পোস্টের ক্ষেত্রে কোনো রকম আইটিআই তোমাদের লাগছে না। তো তার জন্য একটা প্লাস পয়েন্ট যে শুধু মাধ্যমিক পাস হচ্ছে এটা কোয়ালিফিকেশন। এক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কোনো রকম সমস্যা হবে না। তো এই বিষয়টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিশিয়াল নোটিশে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আমি সেই অফিসিয়াল যে নোটিশটা সেটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে সেই সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন তোমাদের জমা নেওয়ার লাস্ট ডেট হচ্ছে মে মাসের 13 তারিখ। অর্থাৎ 13 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। মে মাসের 13 তারিখ, এপ্রিলের নয়। এখনো তোমাদের হাতে অনেক দিন সময় রয়েছে। ধীরে সুস্থে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কালেক্ট করে তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম সাপোর্টিভ ডকুমেন্টস দিয়ে 13 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের জমা করতে হবে। এবার দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস। যে কোনো রিকগনাইজড বোর্ডের আন্ডারে ন্যূনতম তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়ার লাস্ট ডেট অনুযায়ী তোমার যদি কমপ্লিটলি মাধ্যমিক পাস থাকে এবং সাথে যাদের 18 বছর হয়ে গিয়েছে তারা আবেদন করতে পারবে। যারা রিসেন্টলি মাধ্যমিক দিলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো না। যাদের 18 বছর হয়েছে এবং কমপ্লিটলি 10 পাস হয়েছে তারা আবেদন করতে পারবে। তার জন্য কোনো রকম আইটিআই এর প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা। সেটা যে কোনো রিকগনাইজড বোর্ডের আন্ডারে হতে পারে, ন্যূনতম মাধ্যমিক পাস। এবং এখানে তোমাদের বলা রয়েছে অবশ্যই 18 বছরের মধ্যে তোমার বয়সটা হতে হবে। মানে মিনিমাম তোমাদের যে এজ লিমিটটা সেটা 18 বছর এবং ম্যাক্সিমাম 45 বছর। মানে সমস্ত রকম ছাড় দিয়ে এখানে তোমাদের বললাম ন্যূনতম তোমার বয়সটা যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং অবশ্যই সেটা অ্যাপ্লিকেশন জমা নেওয়ার লাস্ট ডেট মানে তোমাদের 13/5/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের এজটাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো, এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি যে এখানে তোমাদের এজ লিমিটটা ম্যাক্সিমাম যেটা সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু অন্যান্য যেহেতু সেম নোটিফিকেশন এর আগেও তোমাদের দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন আরো একটি নোটিফিকেশন। কিন্তু এর আগে নোটিফিকেশনে সেটাই দেওয়া ছিল যে 18 থেকে তোমাদের 45 হচ্ছে এজ লিমিটটা রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের সেই মতোই বলা হলো যে 18 থেকে 45 এর মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এজ লিমিটের প্রুফ হিসেবে তোমাদের অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিটটা তোমাদের এখানে দিতে হচ্ছে। এবং এখানে যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমাকে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড যাতে তোমার না থাকে, তোমার এগেইনস্টে যাতে পুলিশ কেস না থাকে, তুমি যাতে কোনো রকম পুলিশের কোনো কাজের সঙ্গে যাতে জড়িত না থাকো, কোনো রকম ক্রিমিনাল কেসের সাথে যাতে তোমার জড়িত নাম না থাকে, তাহলে সেই দিক থেকে তোমাকে একটা খেয়াল রাখতে হবে। সেই জন্য অবশ্যই তোমাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স
প্রুফ। এবার দেখো ডেট অফ বার্থ তোমাদের এখানে তো অবশ্যই দিতে হবে, তার প্রুফ হিসাবে তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, অথবা তোমাদের যদি কারোর ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো। কিন্তু ন্যূনতম তোমার বয়সটা যে 18 হয়ে গিয়েছে সেটার একটা প্রুফ তোমাদের দিতে হচ্ছে। এবার দেখো তোমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? এবার দেখো কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। যেহেতু এখানে ন্যূনতম মাধ্যমিক পাস ছিল, শুধুমাত্র তুমি এখানে 10 পাস দিয়ে দিলে যথেষ্ট। এবার দেখা গেল তুমি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন রয়েছে, সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে তোমাদের বলে রাখি একটা বিষয়, তোমাদের অনেকেরই প্রশ্নটা থাকে যে মাধ্যমিকে কত পার্সেন্টেজ লাগবে। তো এই ক্ষেত্রে কোনো রকম পার্সেন্টেজের কিন্তু কোনো ব্যাপার নেই, কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই। ন্যূনতম পাস মার্ক থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে। তো এখানে মাধ্যমিকে তোমাদের কি কি দিতে হচ্ছে, মাধ্যমিকের অবশ্যই অ্যাডমিট দেবে, মার্কশিট দেবে, সার্টিফিকেট দেবে। এই তিনটে ডকুমেন্টসই তোমাকে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ প্রুফ এই দুটো অ্যাটাচ করা হয়ে গেল। তারপর তোমাকে অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমরা কোনো ডিএম অফিস বা এসডি অফিস বা যে কোনো তোমরা ব্লক অফিস থেকে কালেক্ট করে নিতে পারো। অর্থাৎ গভর্নমেন্টের মানে যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িগুলো রয়েছে তাদের সই করা একটা রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট তোমাকে সাবমিট করতে হবে, যে হ্যাঁ তুমি তোমার এলাকার পার্মানেন্ট রেসিডেন্ট, সেটা একটা প্রুফ তোমাকে দিতে হবে। এরপর বলি যে তোমার যদি কোনো রকম এক্সপেরিয়েন্স থাকে তাহলে তুমি দেবে ইফ এনি, যদি থাকে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজনে তুমি এখানে নো লিখে দেবে। তারপর তুমি যদি এর আগে কখনো কোনো স্টেশনে কাজ করে থাকো তাহলে ইয়েস দেবে, যদি না করে থাকো তাহলে তুমি নো লিখে দেবে। এবার দেখো তোমাকে লোকাল পুলিশ স্টেশন থেকে অবশ্যই একটা ক্লিয়ারেন্স দিতে হবে, তো তার জন্য তোমাকে সার্টিফিকেটটা অবশ্যই দিতে হচ্ছে। এবার তোমাকে ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটি দিলেই হবে। আর এখানে তোমাদের সেই বিষয়ে বলা রয়েছে যে দুটোই যে দিতে হবে তার কোনো মানে নেই, আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি দিলেই হবে। ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, অবশ্যই নিজেদের ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং কি কি ডকুমেন্টস অ্যাটাচ করছো সেগুলো তোমরা অবশ্যই দিয়ে দেবে। করার পরে দেখো তোমাদের লাস্টে একটা ফুল সিগনেচার করতে হবে, প্লেস এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে পূরণ করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে লোকাল পুলিশ স্টেশন লোকাল রেলওয়ে স্টেশন থেকে কালেক্ট করতে হবে, করে সমস্ত রকম ডকুমেন্টস, এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, তারপর তোমাদের এক্সপেরিয়েন্স থাকলে সেগুলো দিলে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স। তো এই এতগুলো ডকুমেন্টস কিন্তু তোমাকে দিতে হচ্ছে। ডকুমেন্টসগুলো কি কি দিতে হচ্ছে একটু মাথায় রাখো, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। একটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এবার দেখো তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে 12 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি এখানে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কালেক্ট করতে হবে। 12 তারিখ থেকে তোমাদের মে মাসের 5 তারিখ পর্যন্ত, মে মাসের 10 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। এপ্রিলের 12 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মেট কালেক্ট করতে পারবে এবং 13 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আগে যেরকম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হতো আজকে কিন্তু তোমরা পাবে না। বারবার বলছি, এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে হবে, সেই পরিষ্কার সেই হিসাবটা দেওয়া রয়েছে। এবার তোমাদের একটা বিষয় বলি, যে সমস্ত স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেখানকার লোকাল রেসিডেন্ট তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি কোনো সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে অন্যান্য লোকাল ব্লক, মন্ডল বা তহসিল থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি সুযোগ থাকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যদি সেক্ষেত্রে সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়। তবে এখানে নিযুক্ত হওয়ার কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। ন্যূনতম 18 হচ্ছে এখানকার বয়স, আর মাধ্যমিক হচ্ছে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস হচ্ছে এটার কোয়ালিফিকেশন। পরিষ্কার বলা রয়েছে যে নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইন আফটার দ্য ক্লোজিং ডেট এন্ড টাইম। অর্থাৎ এই যে এখানে তোমাদের 13 তারিখ যে লাস্ট ডেট, এই লাস্ট ডেটের পরে কোনো রকম অ্যাপ্লিকেশন জমা করা হবে না। তো তোমাদের যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে সেটা সরাসরি এদের অফিসিয়াল যে অ্যাড্রেস আছে সেখানে তোমাদের ড্রপ বক্সে সমস্ত রকম ডকুমেন্টস সহ হলিডেজ এবং বিভিন্ন যে গভর্নমেন্ট যে ছুটিগুলো থাকে সেই দিনগুলোতে বাদ দিয়ে ওয়ার্কিং ডেজগুলোতে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে জমা করতে হবে। এবং দেখো এখানে তোমাদের যে স্যালারি সেটা কিন্তু কমিশন বেসে হবে। তো এখান থেকে তোমাদের 1 থেকে 20,000 যদি টিকিট সেল করো তাহলে 25%, 15% এইভাবে টিকিট তোমাদের যদি যত সেল করবে তত কমিশন পাবে এবং কমিশনের সমস্ত হিসাব কিন্তু মান্থলি নেওয়া হবে। মানে মান্থলি বেসিসে তোমাদের কমিশনের সমস্ত হিসাবগুলো দেওয়া হবে। মানে তোমাদের যে কমিশনটা তোমরা পাবে সেটা প্রত্যেক মাসে মাসে তোমাদের দেওয়া হবে, পার ডে হিসাবে দেওয়া হবে না। প্রত্যেক মাসে তোমরা কিন্তু মোটামুটি 15,000 থেকে শুরু করে 20,000, আবার বেশি ভালো হলে 25,000 টাকার মতনও তোমরা এখানে কমিশন পেতে পারো এবং সেটা
করবে। এবং তোমাদের এখানে দুটি স্টেশন, যেমন ধরো বাঁশবেড়ি এবং টিপকাই, এই দুটি স্টেশনে তোমাদের নিয়োগ করছে। সেই স্টেশনের কোডও এখানে দেওয়া রয়েছে এবং এই ঠিকানা দেওয়া রয়েছে। দেখো আলিপুরদুয়ার ডিভিশন, আলিপুরদুয়ার পিনকোড দেওয়া রয়েছে। সেইখানে তোমাদের এখানে এসটিবিএ মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার তুমি অবশ্যই একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট এবং তোমরা কোন ডিভিশন বা কোন স্টেশনের আন্ডারে মানে ভিডিওটি দেখছো, মানে কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো, তোমাদের সেই ডিস্ট্রিক্টের নাম, স্টেশনের নাম এবং ডিভিশনের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটি স্টেশনে নিয়োগ হচ্ছে, এক এক করে সেই ভ্যাকেন্সিগুলো আউট হচ্ছে। এর আগেও কিন্তু তোমাদের বেশ কিছু ডিভিশনের নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ঠিকানায় গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে কালেক্ট করতে হবে। যদি তোমার ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে এবং মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, অবশ্যই বলবো এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। রেলের পক্ষ থেকে এই ধরনের আরো বিভিন্ন রকমের আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। আর অবশ্যই নিজের জেলার নাম, স্টেশনের নাম কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না। তো এখানে কিন্তু তোমাদের কমিশন বেসে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট বা ইন্টারভিউ দিতে হবে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য